সব মানুষকে আমরা বলছি, মোদি হাটাও দেশ বাঁচাও ইজ আওয়ার অনলি স্লোগান। স্লোগান তুলেই ক্ষান্ত থাকেননি। 1 জানুয়ারি থেকেই রাজ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। নোট বাতিল ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে তাকে আরও বড় চেহারা দিতে ফের দিল্লিমুখী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরেই রাজধানীর বিমান ধরবেন তিনি। দিন তিনেক তাঁর দিল্লিতে থাকার কথা। নোট বাতিল ইস্যুতে বিরোধী আন্দোলনে যাতে কোনো চিড় না ধরে এবং মোদী সরকারকে যাতে আরও কোণঠাসা করা যায় সেজন্য বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী। দিল্লিতে থাকাকালীন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতির সময় পেলে ফের রাইসিনা হিলে দরবার করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক বিভিন্ন জায়গায় কাজ করছিল যারা, তারা সবাই ফিরে চলে এসেছে। এদের টোটাল একটা ফিডব্যাক আমরা পুরো লিস্ট করছি, ওটা আমরা রাষ্ট্রপতির কাছে পাঠাবো যে কত মানুষকে এরা বেকার করে দিয়েছে। আয়কর দপ্তরের অভিযানে আধা সামরিক বাহিনীকে সামিল করায় তীব্র বিরোধিতা করে ইতিমধ্যেই রাজনাথ সিংহকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, এই ইস্যুতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপের অভিযোগটি রাষ্ট্রপতির গোচরেও আনতে চান মমতা। সূত্রের খবর, আগামী 27শে ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসবে বিরোধী দলগুলি। তারপর একটি যৌথ সাংবাদিক বৈঠক হবে। রাহুল গান্ধীর পাশাপাশি সেখানে থাকতে পারেন সোনিয়া গান্ধী। বৈঠকে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিরোধীদের বৈঠকে থাকার জন্য সিপিএম এর কাছে ইতিমধ্যেই বার্তা পাঠিয়েছে কংগ্রেস। যদিও সিপিএম এর তরফে জানানো হয়েছে বিষয়টি নিয়ে সমাজবাদী পার্টি, জেডিইউ এর মতো দলগুলি এবং বামফ্রন্টের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 26 ও 27শে ডিসেম্বর আবার কলকাতায় সিপিএম রাজ্য কমিটির বৈঠক, যেখানে সাধারণত দলের সাধারণ সম্পাদক হাজির থাকেন। সীতারাম ইয়েচুরির মতো নোট বাতিল ইস্যুতে সংসদে সরব হওয়া মোহাম্মদ সেলিমও থাকতে পারেন রাজ্য কমিটির বৈঠকে। সেক্ষেত্রে সিপিএম দিল্লির বিরোধী বৈঠকে যোগ দেয় কিনা সেটাই দেখার। সিপিএম এর বক্তব্য, নোট বাতিল ইস্যুতে ইতিমধ্যেই তারা আন্দোলনের মধ্যে রয়েছে। সংসদে অন্য বিরোধীদের সঙ্গে কক্ষ সমন্বয়ও করেছে। বাইরেও সমানতালে আন্দোলন করা হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।